নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বাংলায় একটা কথা আছে, আপনারা জানেন যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। কিন্তু সেই মহাবিদ্যা যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে? যেটা হবে সেটাই এখন আমাদের মুখ্যমন্ত্রী মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিধানসভায় কান্নাকাটি করছেন এই বলে যে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে বাঙালিদের মানে বিশেষ করে যারা বাংলাভাষী বাংলাদেশি তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের যারা পরিযায়ী শ্রমিক তাদেরকেও নাকি বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে ভারত যে পুশিন করছে, বাংলাদেশিদের যেভাবে বাংলাদেশে একেবারে জোর করে সেখানে ঢোকাচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের মানুষকেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেননা তার আতে ঘা লেগেছে। বাঙালি হিসেবে মানে পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশিদের তাড়াতে যে উদ্যোগটা নিয়েছে, যেভাবে বাংলাদেশিদের বাংলাদেশে পুশিন করা হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ্য হচ্ছে না। আর সেই কারণেই এদিন মানে সোমবার বিধানসভায় তিনি এই বিষয়ে মুখ খুললেন এবং মহারাষ্ট্রের বিজেপি সরকারের তুলোধনা করে যেটা জানালেন যে এটা বাংলার সঙ্গে বাংলাভাষী মানুষদের সঙ্গে অন্যায় হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা পরিযায়ী শ্রমিক, যারা কিনা বাইরে মুম্বাইয়ে কিংবা দিল্লিতে গিয়ে কাজ করছেন, তাদেরকে যেভাবে বাংলাদেশিদের সঙ্গে এক করে ফেলা হচ্ছে আধার কার্ড প্যান কার্ড থাকা সত্ত্বেও, সেটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জন্য অপমানজনক হয়ে দাঁড়াচ্ছে, কেননা নিজের দেশেই বাংলা ভাষা বলার জন্য তাদেরকে বাংলাদেশি হিসেবে আটক করে ফেলা হচ্ছে এবং এমনটাও ঘটনা ঘটছে যে তাদেরকে বাংলাদেশে পর্যন্ত পুশিন করে দেওয়া হচ্ছে। এবং মহারাষ্ট্র থেকে এইরকমই একটি ঘটনা কিন্তু কিছুদিন আগে ঘটেছে, যেখানে তিনজন বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশিন করার পর কিন্তু যেটা দেখা গেছে যে আসলে তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং শেষ পর্যন্ত বিএসএফ বাংলাদেশের বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে সেই তিনজন বাঙালিকে পশ্চিমবঙ্গে ফেরত নিতে বাধ্য হয়েছে। আর ঠিক এই জায়গাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ফুঁসে উঠেছেন যে বাঙালিদের সঙ্গে এটা কি হচ্ছে, পশ্চিমবঙ্গের সঙ্গে এটা কি হচ্ছে। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যুক্তিটা দিচ্ছেন সেটা আপাতভাবে দেখলে মনে হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কথা বলছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একেবারে সঠিক কথাটা বলেছেন। কিন্তু বন্ধুরা, একটু যদি গভীরে তলিয়ে দেখা যায় তাহলেই কিন্তু এই যে গলাবাজি, সেই গলাবাজির আসল খেলাটা আপনাদের চোখের সামনে ফুটে উঠবে। কি খেলা রয়েছে এর মধ্যে? বন্ধুরা, বিরোধীরা এর পাল্টা উত্তরে যেটা বলছেন যে আজকে বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ভিন রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশিদের সঙ্গে যেভাবে ভিন রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এক করে ফেলছে এবং সেই সঙ্গে প্যান কার্ড আধার কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বলে আটক করে ফেলছে কিংবা বাংলাদেশে পুশিং করে দিচ্ছে, এর জন্য আসলে কে বা কারা দায়ী সেটা কিন্তু সবার আগে দেখতে হবে। আর ঠিক এখানেই বিজেপির মতো বিরোধীদের যেটা দাবি যে পশ্চিমবঙ্গের কারণেই পশ্চিমবঙ্গের মানুষের এই ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। কি করে পশ্চিমবঙ্গের জন্যই এই ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে? আসলে বন্ধুরা, আপনারা জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রের বিভিন্ন বিজেপির নেতা মন্ত্রীরা কিন্তু বারবার একটা কথা বলে এসছেন যে এই যে আজকে ভারতে বাংলাদেশিদের রমরমা, বাংলাদেশি হয়েও ভারতের প্যান কার্ড আধার কার্ড তৈরি করে মুম্বাই কিংবা পুনেতে একেবারে ঝুগ্গি বানিয়ে ঝোপড়ি বানিয়ে গ্যাট হয়ে বসা, এর পেছনে তো পশ্চিমবঙ্গেরই হাত রয়েছে। কেননা এই বাংলাদেশিরা এই যে প্যান কার্ড আধার কার্ড সেটা বানিয়েছে এই পশ্চিমবঙ্গেই। এবং কেন্দ্রের বিজেপি সরকার তো এটাও দাবি করছে যে এই তৃণমূল সরকারের আমলে গত 13-14 বছরে যেভাবে একেবারে মুড়িমুড়কির হারে বাংলাদেশিদের প্যান কার্ড আধার কার্ড পশ্চিমবঙ্গ থেকে বানিয়ে দেওয়া হয়েছে, তাতে প্রায় অর্ধেক বাংলাদেশিরাই ভারতে ঢুকে পড়ার প্রায় ব্যবস্থা করে ফেলেছিল। কিন্তু সময় থাকতে কেন্দ্র সরকার ব্যবস্থা নেওয়ায় সেই চেষ্টা কিছুটা হলেও বিফলে গেছে। এখন এই যে বাংলাদেশিদের প্যান কার্ড এবং আধার কার্ড বানিয়ে দেওয়া এবং যেটা কিনা পশ্চিমবঙ্গ থেকেই বানিয়ে দেওয়া, এবং তার থেকেও বড় যেটা কথা যে শাসক দলের এক শ্রেণীর নেতা নেত্রীদের যোগ সাজসে পুরো ব্যাপারটা চলা,
লাখ লাখ টাকার বিনিময়ে, কোটি কোটি টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দিয়ে দেওয়া, এর ফলেই তো আজকে পশ্চিমবঙ্গের যারা সত্যিকারের বাসিন্দা, ভারতের যারা সত্যিকারের বাঙালি নাগরিক, তাদের পরিচয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাদের যে আধার কার্ড, তাদের যে প্যান কার্ড, সেই প্যান কার্ডকে ভিন রাজ্যের পুলিশ সন্দেহের চোখে দেখতে শুরু করেছে। যদি পশ্চিমবঙ্গের মাটি থেকে বাংলাদেশিদের এ ধরনের প্যান কার্ড, আধার কার্ড অবৈধভাবে না দেওয়া হতো, টাকার বিনিময়ে যদি সেই সব জিনিসপত্র, কাগজপত্র বিক্রি না করা হতো, তৈরি না করা হতো, তাহলে তো পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশে তাড়ানোর ব্যবস্থা করা হতো না। বাংলাদেশি বলে ভিন রাজ্যের পুলিশ খেদানোর ব্যবস্থা করতো না, খেদাতে পারতো না। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের মাটি থেকেই বাংলাদেশিরা বেশিরভাগ প্যান কার্ড এবং আধার কার্ড জোগাড় করেছেন, বানিয়েছেন, সুতরাং তার খেসারত পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা, সত্যি সত্যি ভারতীয় যারা বাঙালি নাগরিক, তাদেরকে আজকে সেই খেসারতটা দিতে হচ্ছে। আর সেই কারণেই কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বাঙালি বাসিন্দাদের সঙ্গে ভিন রাজ্যের পুলিশ বাংলাদেশিদের এক করে ফেলছে। এই যুক্তির পাশাপাশি বিরোধীরা আরও একটা যুক্তি দিচ্ছেন যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিজেপি শাসিত রাজ্যগুলোর বিরুদ্ধে এই বলে কাঁদছেন যে সেখানে নাকি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদেরও বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বিরোধীদের যেটা প্রশ্ন, যে এতদিন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলে এসেছেন, তিনি তো দাবি করে এসেছেন যে পশ্চিমবঙ্গের মানুষের নাকি কাজের অভাব নেই, চাকরির অভাব নেই। তৃণমূল সরকারের আমলে নাকি পশ্চিমবঙ্গের মানুষের জন্য জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এত প্রকল্প চালু করে দেওয়া হয়েছে যে তাদের আর কিছু করার দরকার নেই। তাহলে আজকে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা যেভাবে তারা খাচ্ছেন, তাদেরকে যেভাবে বাংলাদেশি বলে তারা দেওয়া হচ্ছে, বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা কেন ঘটছে? তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে যদি বাংলা উন্নয়নে সব থেকে এগিয়েই থাকে, সারা বিশ্বের মধ্যে যদি পশ্চিমবঙ্গ উন্নয়নে এগিয়ে থাকে, তাহলে বাংলার মানুষকে পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কেন কাজ করতে হচ্ছে? কেন তাদের পেটের দায়ে ভিন রাজ্যে গিয়ে এ ধরনের অপমানের মুখোমুখি হতে হচ্ছে? এইখানে একটা প্রশ্ন উঠতে পারে যে এ রাজ্যের মানুষ সে রাজ্যে কাজ করতে যাবেন, এটাই তো স্বাভাবিক। কেন বাইরের রাজ্য থেকে কি পশ্চিমবঙ্গে কেউ কাজ করতে আসেন না? বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে কি কোনো হিন্দিভাষী মানুষ এই পশ্চিমবঙ্গে কাজ করেন না? করেন, কিন্তু বিহার কিংবা উত্তরপ্রদেশ এটা দাবি করে না যে ওই রাজ্যগুলো ভারতের মধ্যে সব থেকে এগিয়ে গেছে, উন্নয়নে একেবারে ভারতের সব রাজ্যকে পিছিয়ে ফেলেছে। কিন্তু পশ্চিমবঙ্গ সেটা দাবি করে। আর পশ্চিমবঙ্গের মানুষ যদি ভিন রাজ্যে কাজ করতে যাবেনই, তাহলে পরিযায়ী শ্রমিক হয়ে কেন যাবেন? তাদের তো কোনো উচ্চ পদ নিয়ে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া উচিত ছিল। অন্তত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, তাতে তো বাংলার বাইরে শুধুমাত্র বাঙালি ইঞ্জিনিয়ার আর ডাক্তারদেরই কাজ করতে যাওয়া উচিত ছিল। কিন্তু এখন বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে বাংলা ছেড়ে লাখে লাখে মানুষ ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছে। আর তাদের জীবনযাপনের দশা এমন খারাপ যে তাদের আজকে ভিন রাজ্যের পুলিশ বাংলাদেশি বলে ঠ্যাঙানি দিচ্ছে। তো এই যে আজকে পশ্চিমবঙ্গের নাক কাটা যাচ্ছে, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের এই ধরনের অপমানের মুখোমুখি হতে হচ্ছে, এর জন্য আসলে দায়ী কে? একে তো পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদের জন্য অবৈধ প্যান কার্ড, আধার কার্ড বানানো হচ্ছে, আর সেই প্যান কার্ড, আধার কার্ড নিয়ে বাংলাদেশিরা ভিন রাজ্যে গিয়ে নিজেদের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে দাবি করে সেখানে জাঁকিয়ে বসছে। আর যারা সত্যিকারের পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাদেরকে তার খেসারত দিতে হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলে অপমানজনক কথা শুনতে হচ্ছে। তো এর পেছনে আসলে কার হাত কাজ করছে, কার গাফিলতি কাজ করছে? আর এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের বিধানসভায় যে কাঁদুনি, সেই কাঁদুনিকে স্বাভাবিকভাবেই বিরোধীরা চোরের মায়ের বড় গলা বলে একেবারে কটাক্ষ করা শুরু করে দিয়েছেন। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।